হ্যালো ভিউয়ার্স, এটুতে টিপস প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মধ্যে দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো কিভাবে জিপিএ বের করতে হয়, মানে টোটাল জিপিএ বের করতে হয়। যদি টোটাল জিপিএ বের করতে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি স্কিপ দেখেন তাহলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না। যদি বুঝতে চান তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, কারণ নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আগামী ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে পয়েন্ট বের করতে হয়, প্রত্যেকটা সাবজেক্টের কিভাবে পয়েন্ট বের করতে হয়, মানে জিপিএ বের করতে হয় প্রত্যেকটা সাবজেক্টের জিপিএ। আজকে দেখাবো প্রত্যেকটা সাবজেক্ট মিলে যে একটা জিপিএ বের হয়। মানে আপনি ধরেন বাংলাতে পেয়েছেন 5.00, ইংরেজিতে পেয়েছেন 4.00, এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্ট মিলে একটা যে আপনার রেজাল্ট দাঁড় হয়। মানে আপনি ধরেন এসএসসি তে পেয়েছেন টোটাল সাবজেক্ট মিলে 5.00 এবং কিংবা 4.50, টোটাল যেরকম বোঝায় টোটাল সাবজেক্টে আপনি আর কি কত পয়েন্ট পেয়েছেন সেটাই আজকে আপনাদের দেখাবো। এর আগে আমাদের আরো দুইটা ভিডিও আছে, প্রত্যেকটা সাবজেক্টের গ্রেড বের করা, এরপরে জিপিএ বের করা, প্রত্যেকটা সাবজেক্টের পয়েন্ট বের করা। আজকে আপনাদের দেখাবো টোটাল মিলে একটি ছাত্রের কিভাবে জিপিএ বের করতে হয়। মানে একটি ছাত্র, এখানে দেখতে পাচ্ছেন একটি ছাত্র নাম দেওয়া আছে এবং কিছু সাবজেক্ট দেওয়া আছে এবং সে কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছে সেটাও দেওয়া আছে এবং সে কোন সাবজেক্টে কি পয়েন্ট পেয়েছে সেটাও দেওয়া আছে। আজকে যেটা দেওয়া নেই সেটাই আজকে আপনাদের দেখাবো। আজকে দেখাবো কিভাবে আপনি টোটাল একটা সাবজেক্টের জিপিএটা বের করতে পারবেন। সো কথা না বলে শুরু করা যাক কিভাবে জিপিএ বের করবেন। প্রথমত আপনাদের দেখতে হবে এখানে কয়টি সাবজেক্ট রয়েছে। 1 2 3 4 5 6 7, মোট 7টি সাবজেক্ট রয়েছে। এই 7টি সাবজেক্টের মধ্যে থেকে আপনাকে আজকে বের করে দেখাবো এই ছাত্রের সম্পূর্ণ রেজাল্ট কি এসে দাঁড়িয়েছে। যাই হোক, আজকে প্রথমত রেজাল্ট বের করার, জিপিএ বের করার প্রথমত যেটা কাজ করতে হবে, প্রথমত আপনাকে এখানে অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত সমান দিতে হবে, অবশ্যই জানেন। এরপরে সূত্রটা লিখবেন সাম লিখে সূত্রটা লিখলেন। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে দিবেন। ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেওয়ার পরে এখন যে কটা সাবজেক্ট রয়েছে সবকটা সাবজেক্টের সাথে সবকটা সাবজেক্ট যোগ করতে হবে, টোটাল সাবজেক্ট যোগ করতে হবে। আমি 5 পয়েন্ট সেলের উপর ক্লিক করলাম, দেখেন এখানে সেল নং শো করছে। এখন প্লাস চিহ্ন দিবেন, তারপরে 3.0 সেল নং এ ক্লিক করবেন, সেল নং সিলেক্ট হয়ে চলে আসছে প্লাস চিহ্ন। এরকম ভাবে প্রত্যেকটাকে প্লাস চিহ্ন দিতে হবে, ক্লিক করে প্লাস চিহ্ন দিতে হবে। যখন লাস্টের প্রত্যেকটা প্লাস চিহ্ন দেওয়া হয়ে যাবে, লাস্টে প্লাস দিতে হবে না, একদম সর্বশেষে যে এখানে প্লাস দিতে পারেন কেউ, এখানে কিন্তু প্লাস হবে না। সাধারণত অঙ্ক করার লাস্টে প্লাস কিন্তু চিহ্ন হয় না। এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিবেন। ক্লোজ দেওয়ার পরে এখন জাস্ট কিবোর্ড থেকে এন্টার ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে এখন যেখানে আমি জিপিএ লিখেছি এইখানে টোটাল জিপিএ বের করব। সাধারণত আপনারা জানেনই অঙ্ক করার ক্ষেত্রে সমান চিহ্ন দিতে হয়। এরপরে সূত্রটা ইউজ করবেন সাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এরপরে আপনাকে এই সেল নংকে সিলেক্ট করতে হবে। এই যে 23.5 কে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এখানে ভাগ চিহ্ন দিতে হবে। কম্পিউটার সাধারণত কি রকম ভাগ চিহ্ন চেনে সেই রকম এ নিয়ে একটা ভিডিও বানানো আছে, আপনারা দেখে আসবেন। ভাগ চিহ্ন দিলেন। এখন কয়টা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টকে এই 23.5 কে ভাগ করলে আপনারা বের করতে পারবেন। আপনাদের বের হয়ে আসবে কত পয়েন্ট পেয়েছে এই ছাত্রটা। এখন বলতে পারেন 7টি সাবজেক্ট বের করে দেখালেন এবং আমাদের 6 থেকে শুরু করে 10 পর্যন্ত 12টা 10টা 14টা করে সাবজেক্ট, নো প্রবলেম। আপনারা প্রথমত আমার এই অনুযায়ী যোগ করবেন। যোগ করার পরে যদি 14টা সাবজেক্ট হয় তাহলে এরকম ভাগ চিহ্ন দিয়ে এখানে 14 দিয়ে দেবেন, আপনার রেজাল্টটা বের হয়ে আসবে। এখানে দেখি তো কয়টা সাবজেক্ট রয়েছে, 1 2 3 4 5 6 7, 7 সাবজেক্ট রয়েছে। সেজন্য 7 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে জাস্ট এন্টার ক্লিক করবেন। দেখেন আমার রেজাল্টটি কিন্তু অলরেডি বের হয়ে আসছে। 7টি পেজ 3.35, মানে সামথিং লাস্টে দেখছেন সামথিং, ওইগুলা সামথিং ধরে না, জাস্ট পয়েন্টের উপর দুইটি সংখ্যা ধরা হয়। 3.35 এই ছাত্রটি টোটাল সাবজেক্ট মিলে পেয়েছে 3.35। তাহলে সো ভিউয়ার্স, আজকের জিপিএ পয়েন্ট বের করা, টোটাল জিপিএ বের করা আজকের এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে নতুন একটি ভিডিও বানানো হবে। আর যদি আপনি সরাসরি অল জিপিএ বের করতে চান তাহলে সম্ভব না। প্রথমত আমাদের আগের যে ভিডিওটি দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে আসতে হবে, এরপরে আপনি জিপিএ বের করতে পারবেন। প্রথমত গ্রেড বের করা ভিডিওটা দেখবেন এবং পয়েন্ট বের করা, এরপরে টোটাল
পয়েন্ট, টোটাল জিপিএ বের করা দেখে এখন যদি মোটগুলো একসঙ্গে দেখতে চান, টোটাল জিপিএ কিভাবে বের করতে হয়, গ্রেড পয়েন্ট জিপিএ কিভাবে বের করতে হয় যদি দেখতে চান, তাহলে আমার আগামী ক্লাসটি দেখতে হবে। আগামী ক্লাস আপনাদের দেখাবো কিভাবে টোটাল একসঙ্গে বের করতে হয়। এটা তো আমি দিলাম, ভিডিওটা ভেঙে ভেঙে দিলাম যাতে আপনাদের বুঝতে হবে। আর যদি আগামী ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিতে হবে, কারণ এই রকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করতেও ভুলবেন না।